গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সূর্যি মামা মাথার উপর উঠে গেছে, তো সুন্দর দেখতে লাগছে। সূর্যদেবের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, দুদিন পর পর উপোস ছিল। প্রথম দিন ছিল জয় মঙ্গলবার, তারপর দিন ছিল জামাই ষষ্ঠী। দুদিন উপোস থাকার পর ভেবেছিলাম শরীরটা খারাপ থাকবে, তো মোটামুটি ঠিকই আছে। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে ওয়েদারটা খুব সুন্দর, ফুরফুরে সকালবেলা হাওয়া বইছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। তো চলো, আজকে বাড়িতে কি কি রান্না বান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেরি না করে দেখা যাক, কাজকর্মগুলো করে নিই। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে, দরজায় করা নাড়ে ভোরের আলো। মনের এই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে যাকে আমি বেসেছি ভালো। তো বন্ধুরা, আমার গান কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার কাজকর্ম সব হয়েই গেছে, আমি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, এবার জানলাগুলো সব খুলে দেবো। তো বন্ধুরা, আজকে কি রান্না বান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, বিছানা আমার ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, দেখো সব পরিষ্কার করে দিয়েছি। এবার ঘরগুলো শুধু মুছে নেব। ঘরগুলো মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে যাব। কি কি রান্না হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো বন্ধুরা, ঝটপট সমস্ত কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি রান্নার দিকে। এটা হচ্ছে ওলা, এটা আজকে আমি রান্না করব। কার কার খেতে ভালো লাগে একটু বলো। হ্যাঁ, তো দেখো আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রাইড রাইসে কী কী উপকরণ লাগে সেগুলো তখন আমি শেয়ার করতে পারিনি। এদিকে আমার চিকেনও রেডি। চিকেনটা আমি একটু ঝোল ঝোল করবো, তো করেছি যাতে সবার খেতে আরও ভালো লাগে। বন্ধুরা, ফ্রাইড রাইস চিকেন আমার রেডি। তো দেখো, এদিকে আমার ফ্রাইড রাইসটা পুরো হাঁড়িতে ভর্তি ছিল। এটা সবাই খেয়েছে, যার জন্য একটু কমে গেছে। এটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখে নাও, ফ্রাইড রাইস হয়ে গেছে। ওইদিকে আমার ভাত হয়েছে এক হাঁড়ি। তো এদিকে আবার সেদ্ধ হচ্ছে আমার সেই ওল গাছটা। হ্যাঁ, এতে নুন হলুদ আর একটু তেঁতুল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। তো দেখো, টকবক টকবক করে পুরো ফুটছে, এটা একদম হলুদ মতো দেখতে লাগছে। দেখো, তেল, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে এটাকে ভাজছি। ভেজে এটা নুন হলুদ মিষ্টি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু সর্ষে বাটা দেবো। তো তারপরে তোমাদের দেখাবো কেমন হলো ফাইনালি এটা। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, নিয়ে চলে এসেছি মায়ের হাতে পাতা টক দই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।